কোনো একদিনের কথা, রাঙামাটির বনে প্রতিদিন হাট বসত এবং সেই হাটে কালু নামে একটি ব্যবসায়ী ছিল যে খুব বেশি দামে তার বেদানা বেচত। আর সেই বনে একটি ছোট্ট ঘরে বসবাস করত টুনি ও টুনা। টুনি ও টুনা ছিল অত্যন্তই গরিব, তারা খুব কষ্টের দিন পার করত এবং তাদের বাড়ির সামনে একটি বেদানা গাছ ছিল, যে বেদানা গাছে অনেক বেদানা হতো। একদিন টুনি টুনাকে বলে যে, টুনা, সারাদিন তো বাড়িতে পড়ে পড়ে ঘুমাও, আর কোনো কাজকর্মও তো করো না। এভাবে চললে আমাদের সংসারটা চলবে কিভাবে? বাড়ির সামনে যে বেদানা গাছ আছে, সে বেদানা গাছে অনেক বেদানা ধরেছে, যাও সেগুলো বাজারে বেচে আসো। ঠিকই বলেছ, বাড়ির বেদানা গাছে অনেক বেদানা হয়েছে, যদি আমি সেগুলোকে বাজারে বেচে আসি তো অনেক টাকা পাবো। তাহলে আজকে আমি বাজারে গিয়ে সেগুলো বেচে আসবো। হ্যাঁ, তারপরে টুনা একটি লাঠি দিয়ে তার বেদানা গাছ থেকে বেদানা পেড়ে নেয় এবং সেই বেদানাগুলোকে মাথায় করে বাজারের উদ্দেশ্যে রওনা হয় এবং বাজারে গিয়ে এক কোণায় টুনা তার দোকান লাগায়। টুনা অনেক কম দামে তার বেদানাগুলো বেচতে শুরু করে, তাই টুনার কাছে এক এক করে খরিদ্দার আসতে শুরু করে। কিছুক্ষণ পর টুনার দোকানে কোকিলা আসে আর বলে যে, টুনা, তোমার বেদানাগুলো অনেক সুন্দর, আমাকে একটা দাও। তখন টুনা কোকিলাকে একটি বেদানা দেয় এবং কোকিলা সেই বেদানাটিকে নিয়ে তার বাড়ি চলে যায়। যেহেতু টুনা কম দামে ভালো পরিমাণের বেদানা বেচছিল, তাই সবাই টুনার দোকানেই বেদানা কিনে, কেউ আর কালু কাকের দোকানে বেদানা কিনতে যায় না। তাই টুনা খুব তাড়াতাড়ি তার সব বেদানা বিক্রি করে দেয় এবং খুব টাকা ইনকাম করে নেয়। টুনার সব বেদানা বিক্রি হয়ে যায়, তাই কালু কাক বলে, আমার তো একটা বেদানা বিক্রি হলো না, আজ মনে হয় বেদানা থেকে যাবে। এইভাবে চললে তো আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। আর এইদিকে টুনা তার বাড়ি চলে যায় এবং আনন্দে আনন্দে টুনিকে বলে যে, টুনি, এই টাকাগুলো হলো বেদানা বিক্রি করার টাকা। আজ সব বেদানা বিক্রি হয়ে গেছে, তুমি এই টাকাগুলো তুলে রাখো। টুনা, আমি তোমাকে বললাম না, বাড়িতে বসে থাকার থেকে গাছের বেদানাগুলোকে বেঁচে আসো, তাহলে অনেক টাকা ইনকাম হবে। দেখলে আমার কথা সত্যি হলো কিনা? এরপর থেকে তুমি রোজ বেদানা বিক্রি করতে হবে। হ্যাঁ। আর এদিকে কালুর একটা বেদানাও বিক্রি হয় না এবং সব বেদানা নষ্ট হয়ে যায়। তাই কালু বলে, টুনা অনেক কম দামে বেদানা বিক্রি করছে, তাই আমার একটা বেদানা বিক্রি হলো না, সব বেদানা নষ্ট হয়ে গেল। কালকে গিয়ে টুনার বাড়িতে হুমকি দিয়ে আসবো, যাতে সে আর বাজারে বেদানা বেচতে না যায়। পরের দিন সকাল সকাল কালু টুনার বাড়িতে চলে যায় এবং তাকে দেখে টুনা বলে, কালু, এত সকাল সকাল আমার বাড়িতে এসেছো, কি হয়েছে? তুমি বাজারে গিয়ে কম দামে বেদানা বেচেছো, তাই আমার বেদানা একটাও বিক্রি হয়নি, সব নষ্ট হয়ে গেছে। তোমাকে যেন ওই বাজারে আর না দেখি। বাজার তো সবার, সবাই তো বাজারে ব্যবসা করতে পারে, তুমিও ব্যবসা করো, আমিও করব। টুনা, আমি অত শত বুঝি না, আমি তোমাকে ওয়ার্নিং দিয়ে গেলাম, তোমাকে যদি দ্বিতীয়বার ওই বাজারে দেখি তুমি আর প্রাণে বেঁচে ফিরবে না। আমি তোমাকে এটা লাস্ট চান্স দিয়ে গেলাম। এই বলে কালু সেখান থেকে চলে যায়। তখন টুনা টুনিকে বলে যে, টুনি, এখন কি করব তুমিই বলো। যেভাবে কালো হুমকি দিয়ে গেল, যদি বাজারে যাই আমার কিছু করে দেয়, তোমার কি হবে বলো? টুনা, চিন্তা করো না, আমাদের যেভাবে দিন যাচ্ছিল আমরা সেইভাবে দিন পার করে নেব। তোমার কিছু হলে আমার কি হবে? আমার তো তোমার ছাড়া আর কেউ নেই বলো। তারপর থেকে টুনা আর বাজার যেত না, তাই সবাই কালোর দোকান থেকে বেশি দাম দিয়ে বেদানা কিনতে শুরু করে। আর এইভাবেই কিছুদিন চলে যাওয়ার পর একদিন মুনিয়া ছাগল বলে যে, টুনার বেদানা অনেক ভালো ছিল এবং দামেও কম ছিল। টুনার যে কি হয়েছে, এতদিন বাজারে আসে না, চলো গিয়ে আমরা টুনার দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো টুনাকে দেখে আসি। এই বলে তারা সবাই টুনার বাড়ির সামনে আসে। তখন মুনিয়া বলে, টুনার তো কিছু হয়েছে মনে হয়, এত বেদানা গাছে ধরেছে এবং নিচে পড়ে আছে, তাও তো বাজারে বিক্রি করতে পারছে না। চলো ভিতরে গিয়ে দেখি কি হয়েছে। টুনাদের ঘরের ভেতরে ঢুকে মুনিয়া বলে যে, টুনা, তোমার তো অনেক দিনই হলো বাজারে আর বেদানা বেচতে যাও না, শরীর টরীর খারাপ হয়েছে নাকি, তাই বাজারে যাচ্ছ না? আর বলছো মুনিয়া বন্ধু, যেদিন বাজার থেকে বেদানা বেচে আসলাম তারপরের দিন কালু এসে আমাকে হুমকি দিয়ে গেছে, যদি আমি বাজারে যাই তাহলে আমাকে খুন করে ফেলবে। কি মগের মুলুক পেয়েছে নাকি? বাজারটা কি ওর একার? ওই যাকে বলবে যেতে সে যাবে আর যাবে না? চলো আমাদের সাথে, আজ ওর একদিন কি আমার একদিন, ওকে আজকে শাস্তি দিতেই হবে। এই বলে টুনি সমেত সবাই বাজারের উদ্দেশ্যে রওনা হয় এবং বাজারে গিয়ে মুনিয়া কালুকে বলে যে, কালু, একটা কথা বল, এটা কি তোর বাজার যে তুই বলে এসেছিস যে টুনিকে বাজারে বসতে দিবি না, ওই বাজারে বসলে ওকে মার্ডার করে দিবি? তুই কি বাজারটাকে কিনে রেখেছিস? টুনার জন্য আমার একটা বেদানা বিক্রি হয়নি, ওই অনেক সস্তাতে বেদানা বেচছে। তুমি যা করার করে নিও, আমি টুনাকে এই বাজারে বসতে দেবো না। টুনা অন্য বাজারে যাক। কি, তুমি টুনাকে বসতে দেবে না? বন্ধুগণ, কালুকে মারো। এই বলে সবাই কালুকে মারতে শুরু করে এবং মার খাওয়ার পর কালু বলে যে,
টুনা, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। কালকে থেকে তুমিও এই বাজারে বেদানা বেচো, আমার আর কোনো অসুবিধা নেই। তারপর থেকে টুনাও রোজ সেই বাজারে বেদানা বিক্রি করতে শুরু করে এবং তারপর থেকে সবাই মিলেমিশে ব্যবসা করতে শুরু করে।